দেখো আজকের আমাদের বাড়ি তালের পিঠে হচ্ছে। যদিও ভাদ্র মাস এখন অনেক বাকি, তবুও আমাদের বাড়ি এর মধ্যে 2-3 বার তালের পিঠে হয়ে গেছে। তো সেই ভিডিওগুলো আমি করিনি, সে সময় বাড়ি ছিলাম না। তো আজকে বাড়ি আছি, আজকে তালের পিঠে হচ্ছে আমাদের বাড়ি। এই দেখো তাল ছানা হচ্ছে কীভাবে। তালগুলো প্রথম ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপরে এই তাল ছানা হচ্ছে, আর তাল ছানছে তোমাদের বৌদি। তো বন্ধুরা, কীভাবে তালের বড়া বানাতে হয় আজকে তোমাদের সম্পূর্ণ রেসিপিটা দেখাবো আমি। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, সেই তালের নোট ছানার পরে এরকম ছোট্ট একটা নেট জাল করে ছেঁকে নেওয়া হচ্ছে, কারণ তালের যে চুলগুলো থাকে ওগুলো না হলে গালে পড়বে, বাজে লাগবে খেতে। তাই জন্য করে এইগুলো ভালো করে ছেনে নেওয়া হলো। এতে একদম পুরো ফ্রেশ, এই নোটটা পুরো ফ্রেশ, একদম মিহি, খুব সফট। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই নোটটা ছানার পরে দেওয়া হচ্ছে চিনি। এখানে চিনি দেওয়া হচ্ছে পরিমাণ মতো, ব্যাস আর দিও না, পিঁপড়াটা ফেলে দাও। পরিমাণ মতো চিনি দেওয়া হলো, বেশি চিনি দিলে আবার মিষ্টি হয়ে যাবে। আর তালটা একটু খেয়ে দেখতে হয় যে মিষ্টি আছে না তেতো আছে। যদি তেতো থাকে তাহলে একটু বেশি চিনি, আর যদি মিষ্টি থাকে তাহলে একটু কম চিনি দিতে হবে। আর চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি সুজি, কারণ সুজিটা দিলে তালের পিঠেটা খেতে খুব ভালো লাগে, সফট লাগে। তো দেখো এইখানে 100 সুজি দেওয়া হয়েছে আর চিনি দেওয়া হয়েছে। এটা ভালো করে ফেটে নিতে হবে হাত দিয়ে, খুব সুন্দর করে, না হলে এটা ডেলা ডেলা হয়ে থাকবে, ভালো লাগবে না, এক জায়গা হয়ে থাকবে। এটা ভালো করে ফেটে নিলাম আগে, কারণ চিনিটা নাহলে গুলবে না। চিনিটা গলে যাওয়ার জন্য আগে ভাগে চিনিটা দিয়ে ফেটে নেওয়া হচ্ছে। ঠিক এইভাবে করে ফাটতে হবে। তোমাদের বৌদি দেখো কি সুন্দর করে এগুলো করছে, কি সুন্দর করে পিঠেটা বানাচ্ছে। তো পিঠেটা কেমন হবে খাওয়ার পরে বুঝতে পারবো, ভালো হবে না খারাপ হবে। তো এখন রাঁধুনি রান্নাটা করুক, তারপরে দেখব। আমরা দিচ্ছি ময়দা। চিনিটা ভালো করে ফেটে নেওয়া হলো, চিনিটা গুলে গেছে এতক্ষণ। তো এরপরে দেওয়া হচ্ছে ময়দা। এখানে ময়দা দিয়ে দেখছি অল্প অল্প করে দিচ্ছি প্রথমে, তারপর আবার দেব, কারণ ময়দাটা দিলে তবে পিঠেটা ঠিক টাইট টাইট হবে, মানে ওই যে মাখাটা হচ্ছে, মাখাটা টাইট টাইট মতো হবে। তো ময়দা এখানে 500 ময়দা আনা হয়েছে। তো 500-র মধ্যে 200 মতো দেওয়া হয়েছে, 300 মতো আছে। তো এই 200টা দিয়ে দেখা যাক কতটা কি হয়, তারপরে আবার কম পড়লে দেওয়া হবে। তো দেখো সব ময়দাটুকু লেগে গেছে, 500 ময়দা সবটা লেগে গেছে। আর পুরো 1 গামলা মাখা হয়েছে, মানে 1 হাঁড়ি পিঠে হবে অনেকগুলো। আর আমরা আছি বাড়িতে মোট 3 জন, তো এত পিঠে খেতে পারবো না, তোমাদেরকেও দেবো। তোমরা যারা পিঠে খেতে চাও এই তালের বড়া, তোমরা অবশ্যই কমেন্টে লেখো কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো। এই কড়া বসানো হয়ে গেছে, গরম তেলে সেই মাখাটা ছোট ছোট করে ছাড়া হচ্ছে। এটাই হবে তালের বড়া। তো সামনে ভাদ্র মাস, এই ভাদ্র মাসে আমরা সবাই জানি নন্দোৎসব হয়, কৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী বলে। তো জন্মাষ্টমীতে এই তালের বড়া সব বাড়িতেই হয়। তো তার আগে এখন তাল পেকে পড়ে যাচ্ছে বলে এমনি খাওয়ার জন্য বাড়িতে সবার বাড়িতে এইসব হয়। তো আমাদের 2বার মতো হয়ে গেছে, আর আজকে ফের হচ্ছে। দেখো কত সুন্দর, এগুলো ভাজার পরে লাল লাল দেখাবে, কি সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগে। তো আজকে ব্লগ দেখতে থাকো। দেখো তালের বড়াগুলো কি সুন্দর লাল লাল লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই বড়া আমরা আজকে খাবো, কিছুটা থাকবে, কালকে সকালে খাবো। সকালবেলা খেতে বেশি ভালো লাগে। তো তোমরা যারা তালের বড়া খেতে পছন্দ করো বা ভালোবাসো, বা যাদের বাড়ি তালের বড়া হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাও কাদের কাদের বাড়ি তালের বড়া হয় আর কারা তালের বড়া খেতে ভালোবাসো। আমিও খুব একটা ভালোবাসি না যদিও, তবে এগুলো খেতে হয়, কারণ সিজনে আসে একবার করে যে জিনিসগুলো, সেগুলো খাওয়া দরকার। তো সেই জন্য খাই, শরীরের পক্ষে ভালো, তবে বেশি খেয়ে ফেললে আবার খারাপ। তো দেখো কত সুন্দর লাগছে এগুলো, দেখো কত সুন্দর লাগছে, খুব দারুণ। ভিডিওটা এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও।